এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আর নিউ ব্লগ। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই বেশ ভালো আছো, আমরাও ভালো আছি। তো বেশ কয়েকদিন পরই ভিডিও দিচ্ছি, তো সবারই কাছে আগে থাকতে সরি চেয়ে নিচ্ছি, তার কারণ কদিন ধরে ভিডিও দেওয়া হচ্ছে না, শুধুমাত্র ভয়েস দেওয়ার জন্য। তো এটা হচ্ছে রবিবারের ভিডিও, রবিবারে দিন দিদির বাড়ি থেকে চলে এসেছি, তো সেদিনের ভিডিও কিন্তু মানে এডিট করা হয়ে গেছে, কিন্তু ভয়েস দেওয়া হচ্ছে না। আর এসে থেকে সত্যি কথা বলতে অনেকটা পরিমাণে কাজের চাপ ছিল, তার এখন এক সপ্তাহ যদি বাড়িতে না থাকো তো বুঝতেই পারবে যে ঘর দুয়ারে কী অবস্থা হয়। তো বর তাও টুকটাক ঘরটা একটু ঝাঁট দিয়ে বিছানা বাগাচ্ছিল, মানে ঘরটা এসে দেখে বোঝা গেল, কিন্তু রান্নাঘরের অবস্থা খুবই খারাপ, মানে টিকটিকিতে যা অবস্থা করে রেখেছে, এত পরিমাণে পটি করেছে, রান্নাঘরটায় মানে ভর্তি করে দিয়েছে। যেহেতু বড় অতটা রান্নাঘরে ঢুকেও নয়, রান্নাঘরে কোনো কিছু কাজ ছিল না, একবার করে সকালে খালি চা খাচ্ছিল, ব্যাস রান্নাঘর লাগানোই থাকছিল, বাদ বাকি তো হোটেলেই খাওয়া দাওয়া করছিলো, এই জন্য রান্নাঘরের অবস্থা ভীষণ খারাপ ছিল। তো এসে পর ওইসব বাগানো আর করতে করতে আর ভয়েস দেওয়াই হচ্ছিলো না, এই জন্য ভিডিওটা পোস্টও করতে পারিনি। তো 2-3 দিন পর আজকে একটু ফাঁকা পেলাম, তো এই জন্যই এখন ভিডিওটা পোস্ট করব। তো এখন সকালবেলায়, তো সকালে মিষ্টু প্রথমে মানে মিমির ঘরে এসে অনেক কিছুই তো বায়না করে, মিমির ঘর বা মামা বাড়ি গেলে মানে আমার কোনো কথাই শুনে না, আর সেখানে মারতেও পারি না, বকতেও পারি না আর কি, যা বলে তাই শুনতে হয়। তো সকালে একবার চা খেয়েছে, হাফ কাপ মতো চা, আর তার সাথে অর্ধেকটা বিস্কুট খেয়েছে। তো আমি তারপর জোরজবস্তি আমি কদিন ধরে খালি ওরকমভাবে মানে চা খেয়ে নিচ্ছি, একটা বিস্কুট খেয়ে নিচ্ছে, দিয়ে আর হরলিক্সটা খেতে খুঁজছে না। আজকে বললাম না, তোকে হরলিক্সও খেতে হবে, হয় 3-4টা বিস্কুট খেয়ে নে চা দিয়ে, তাহলে আর হরলিক্সটা খাওয়াবো না, কিন্তু বিস্কুট যখন খাবি না তাহলে হরলিক্সটা খাওয়াবো। তো বলছে চা খেয়ে নিয়েছি, তো তাও আমি জোরজবস্তি হরলিক্সটা করে দিদিকে বললাম করে দিয়ে নিয়ে এসেছি যে ওকে খাওয়াবো। তো তারপর এদিকে তো দেখলে দিদি ঘর মুছছিল আর বুঞ্জি ঘরে পড়ছিল। তো মাস্টার আসে ঘরে পড়াতে, সপ্তাহে 4 দিন, তো পড়াতে এসেছিলো, পড়ছিল, আর ওকে যেটুকু টাইম পড়াতে আসছিলো আর কি, পড়ছিল, সেটুকু টাইম আমিও মিষ্টুকে বারান্দায় পড়তে বসাচ্ছিলাম, যে দিদি পড়ছে তুইও পড়ে নে এই সময়, তারপর দিদির সাথে খেলা করবি। তো ওর পড়া তো মানে অনেকক্ষণ টাইম লাগাচ্ছে, এরপর জোরে কথা বলতেও পারছি না, যেহেতু ঘরে মাস্টার পড়াচ্ছে বুঞ্জিকে, আর তার সঙ্গে মানে চিচাতে তো পাচ্ছিই না। তো তারপর নিচে এসে এদিকে চুল টুল ছাড়িয়ে নিচে এসে দেখছি যে দিদি পেঁয়াজি করছে মুড়ি খাবার জন্য, আর তার সঙ্গে রুমা কলাইও সেদ্ধ করেছে। তো দিদি বললো যে পেঁয়াজ রসুনগুলো ছাড়িয়ে দিবি, তো আজকে হবে হচ্ছে মাটন। জাইবু আর বর এসছে শনিবারের সন্ধ্যেবেলায়, তো সন্ধ্যেবেলায় বলতে সন্ধ্যে 6:30 থেকে বাড়ি থেকে বেরিয়েছে, কিন্তু এত জলঝড় মানে খানিকটা রাস্তায় এসে আর কি দাঁড়িয়ে আছে আর কি, এত জলঝড়। তারপরে 8:30টার দিকে আবার মানে বেরিয়েছে, তারপর আবার ওই 9টার সময়, 9:10-15 এরকম টাইমেই হয়তো মানে দিদির বাড়ি এসে পৌঁছেছে, মানে আগের দিন শনিবারের সন্ধ্যেবেলায়, এই সন্ধ্যে নয় রাত, সন্ধ্যে আর ছিল না তখন, রাত হয়ে গিয়েছিলো, তো পৌঁছেছে। তো আজকে হচ্ছে রবিবার, তো জামাইবু আর বর দুজনা মিলে গিয়েছে আর কি মাটন আনতে। তো দিদি বললো যে পেঁয়াজ রসুনগুলো ছাড়িয়ে দিতে, আমি বললাম ঠিক আছে, আমি তো বসেই রয়েছি, তো ছাড়িয়ে দিচ্ছি। তো শ্বশুরবাড়িতে এতটা পরিমাণে কাজের চাপ, মানে খুবই পরিমাণে বিরক্ত লাগে, যে মানে সারাদিন কাজ করেই যাচ্ছি, একটুকুনো রেস্ট পাচ্ছি না। আবার দিদির বাড়িতে এত পরিমাণে শুয়ে বসে আছি, সেটাতেও আবার বিরক্ত লাগছে, মানে মানুষ কোনো কিছুতেই মানুষের মানে কি বলবো সহ্য হয় না আর কি, অতিরিক্ত বসে থাকলে সেটাও দেখবে বিরক্ত লাগে, আবার অতিরিক্ত কাজ করলে সেটাও বিরক্ত লাগে। তো দুপুর না হতে হতে ফোনের নেট শেষ হয়ে যাচ্ছে, মানে যে নেটটা আমি রাত্রে 12টা অবধিও দেখি যে মানে অনেকটা পরিমাণেই আছে, ভিডিও যদি আপলোড না করি তাহলে তো আমার নেট সম্পূর্ণ থেকেই যায়, খুব জোর 500 MB হয়তো শেষ করে উঠতে পারি সারাদিনে, শ্বশুর বাড়ির কথা বলছি। আর দিদির বাড়িতে দুপুর না হতে হতেই ব্যাস যতটা পরিমাণে নেট থাকে সম্পূর্ণটাই শেষ হয়ে যাচ্ছে। তবু মিষ্টু হাত দেয় নেই ফোনে, ও তো খেলা টিভি এইসব নিয়েই ব্যস্ত আছে, আমার ফোনে অতটা হাত দিচ্ছিল না, শুধুমাত্র খাবার টাইমে একটু বায়না করছিল, তাছাড়া অতটা ফোন দেখেনি দিদির বাড়িতে এসে, বেশি খেলা নিয়েই মত্ত ছিল, যেহেতু দিদির মেয়ে তারপরে আরও দিদির জায়ের ছেলেরা আছে, তো তাদেরকে নিয়েও খেলতে ব্যস্ত ছিল, পাশের বাড়িরও আরও অনেক ছেলে মেয়ে আসছিল, ও যেহেতু অনেকটা পরিমাণে ছোটো, মানে সবার থেকে ছোটো হচ্ছে আমার মেয়ে, তো ওকে নিয়ে সবাই মিলে খেলতে বেশ ভালোবাসছিল আর কি, সেই জন্য সবাই দিদিদের বাড়িতে খেলতে আসছিলো বিকালবেলায়, সেদিনে তো দেখালাম কতজন খেলতে এসেছিলো। তো বেশিরভাগ ওই সব নিয়েই ব্যস্ত ছিল, ফোন অতটা দেখেনি, আমিই দেখে দেখে নেটটা শেষ করছিলাম। তো তারপরে এই তো দিদি বললো যে তুই মাটনটা রান্না কর, তার কারণ আমি অতটা ভালো পারি না, তার মধ্যে মানে অত ধৈর্য নাই আর কি, যে এতক্ষণ ধরে কষাবো, সেই টাইমে ওর অনেকটা কাজ হবে, আরও টুকটাক তো আরও অনেক কিছুই কাজ থাকে। তো এর আগে যা রান্না হলো সেগুলো দিদি করে দিল, ভাত হয়ে গিয়েছে, আর এদিকে আলুটাও দিদি ভেজে দিয়েছে, তো সমস্ত কিছু রেডি করে দিয়েছে। তারপরে আমি এখন এই যে মশলাটা কষাচ্ছি, তো মশলাটা কতটা পরিমাণে হয়েছে দেখো, মশলাটাতেই মানে কড়াইটা অর্ধেকটা হয়ে গেছে, এখনও তো মাটনটা দেবো, তারপরে কী বলে আলুগুলো দেবো, তাহলে আজ কুলোবে না জায়গায়, তো অন্য কিছু তো একটা বসাতে হবে। আর টমেটোগুলো দিতে না আমার একবারই খেয়াল নেই, মানে পাশেই বোনানো রয়েছে কিন্তু আর খেয়াল নেই। তো মশলাটা কষানোর পর তারপর দিলাম, আগে দিলে বেশ ভালো হতো, গলে যেত। তো মশলাটা অনেকক্ষণ ধরে কষাচ্ছি, দিয়ে তারপরে মাটনটা দিয়ে আর কি ভালো করে আরও কষাবো, আরও অনেকক্ষণ কষাতে হবে। আর এইখানেও না রান্নাঘরটা ভীষণ পরিমাণে গরম আর কি, তো মানে অতটাও বেলা হয়নি, তো এই জন্য গরমের পরিমাণটা তার মধ্যেও একটু কম আছে। আমার শ্বশুরবাড়িতে আমার রান্না করতে করতে অনেকটাই দেরি হয়ে যায়, এই জন্য গরমের পরিমাণটা মানে বেশিই বেড়ে যায়, যত দুপুর হবে তত গরমটাতে বেশি হয়ে যায়।
তো আর বর এদিকে হচ্ছে ভিডিও করে দিচ্ছিলো, আর বর যাই হোক কিছু বলছিলো যে হলুদটা ঠিক হয়েছে নাকি দেখো। তো আমি বলছি তুমি দেখো, আমি অত ওরকমভাবে বুঝতে পারবো না যে হলুদটা কীরকম হয়েছে না হয়েছে। তো চলো এদিকে দিতে যেয়ে দেখছি যে মাটনটাতে মানে প্রচণ্ড মানে ধুয়ে দিয়েছে, তো তলে প্রচণ্ড পরিমাণে জল হয়ে গিয়েছে। তো সেই জন্য আবার হাতে করে করে দিচ্ছি। তো এরপর ভালো করে কষাবো অনেকক্ষণ ধরে। আর আজকে বাড়ি চলে যাবো, আমার যতখানি না মন খারাপ, আমার থেকে আমার মেয়ের বেশি পরিমাণে মন খারাপ। তো আগের দিন থেকেই বলছে মা বাবা আসবে, বাড়ি চলে যাবো বাড়ি চলে যাবো, এই করছে খালি 10 বার করে। তো দিদি বলেছে আজকে যেতে হবে না, পরশু যাবি, মানে শনিবারে বলেছে পরশু যাবি বলতে সোমবারে সকালে যাবি এটাই বলেছে, বা থাক। তো ওটাই ও একভাবে ধরে আছে যে মিমি বলেছে পরশু যাবি এটাই বলছে। তো এদিকে দিদি এখন খেতে দিচ্ছে। আজকে হচ্ছিলো আলু পোস্ত, আমের চাটনি আর এই যে ঝোল। তো সবাইকে বেড়ে দিচ্ছে। তো এখন বিকালবেলায় এই যে দিদি মিষ্টুকে জুতোগুলো পরিয়ে দিচ্ছে, রেডি করে দিয়েছে ওকে। এখন 4:30 মতো বাজে, বাড়ি চলে যাবো বললামই তো। তো ঝরঝরের দিন তো যাবো যখন একটু বিকালই বেরোলাম, বেশি আর সন্ধে করলাম না। তো এদিকে বর আমি দুজনাতেই রেডি হয়ে গেছি। তো চলো এরপর বেরোনো যাক। আর এটা হচ্ছে দিদিদের নিচে, এদিকে হচ্ছে রান্নাঘরগুলো পরপর আছে। তো তোমাদের সাথে তো ভালোভাবে শেয়ারই করা হলো না যে দিদিদের কোন দিকটা বাড়ি কোন দিকটা রান্নাঘর। তো কোনো আবার যখন যাব তখন পরে হয়তো শেয়ার করব। তো এখন এই যে রাস্তা দিয়ে যাচ্ছি, আর দুপাশে গাছ এরকম থাকলে দেখবে দেখতে বেশ ভালো লাগে জায়গাটা। আর বিকাল দিকে না বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, যেতে বেশ ভালো লাগছে। আর সকাল দিকে মানে আমি যেতে চাই না কেন বলো তো, শ্বশুরবাড়িতে যেই একটু মনটা খারাপ লাগে স্বাভাবিক, কদিন থাকার পর থেকে আসার পর কোনো জায়গা থেকে। তো এসে পরে যদি আবার কাজ করতে হয় না প্রচণ্ড পরিমাণে বিরক্ত লাগে। এই জন্য আমি চেষ্টা করি বিকাল দিকে আসার। তো টুকটাক ব্যাগ গোছানো, মানে ব্যাগে যা জিনিস থাকে আলমারিতে ভরা সাজা গোজা জিনিসগুলো গুছিয়ে রাখা। তো মিষ্টুরও একটু মনটা খারাপ থাকে, তো ওকে মানে সকাল দিকে এলে কি কাজে ওকে আর অতটা টাইম দিতে পারি না, ও খুব বিরক্ত করতে থাকে। মানে সেই জন্যই ভাবি যে বিকাল দিকে এলে ওকেও একটু টাইম দিতে পারবো, আর তার সঙ্গে নিজের কাজগুলোও হয়ে যাবে। তো এদিকে ঘুমিয়ে গিয়েছে দেখো গাড়িতে আস্তে আস্তে।